কয়েকদিন আগে একজন বক্তাকে দেখলাম, বক্তার গায়ে হাত তুলল কমিটি। এই অবস্থা যদি আগামীতে থাকে, এটার প্রচলন যদি শুরু হয়, আগামী দিনের অবস্থানটা কি হবে? এখন তারা বলছে বক্তা ৬০,০০০ টাকা নেবে। তো আপনি বললেন কেন আপনি ৬০,০০০ দিবেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ, এটা চুক্তি করছেন, এটা পূরণ করেন। এখন বক্তারা যদি আপনি বলতেন না আমরা ৬০,০০০ দেব না, আমরা ৬০০০ দেব, তাইলে তো হয়তো বক্তা যেত না। আমি মাগরিবের আগে ওয়াজ করে আসছি ওই টঙ্গী গাজীপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। মাগরিবের পরে আমি একটা টাকাও সেখান থেকে নেই না, উল্টা দিয়ে আসছি। এই মাহফিলে আসছি, হুজুর বলতে পারবে ১ টাকা আমার আগে দিছেন? ১ টাকাও তো নেই নাই, লোক বইলেই তো আসছি। তো এখন ওনারা যদি আপনারা বলতেন যে হুজুর আপনারা ৬০,০০০ দেব না, আপনারা ৫,০০০ দেব, হুজুর হয়তো যাইতোই না। মেহমান নিয়ে অপমান করার তো কোনো মানে হয় না। এই জন্য না পারলে নাই, আলেমদেরকে দাওয়াত অপমান করবেন না। আমার মুসলমান ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, কিয়ামতের ময়দানে আলেমদেরকে যারা ভালোবাসবে, আল্লাহ তাদেরকে ভালোবাসবেন। আলেমদেরকে যদি মুহাব্বত না করতে পারেন, আপনি মনে করে নিবেন আপনার ভিতরে নাফাকি আছে, আপনার ভিতরে মুনাফিকি আছে। আর মুনাফিক যারা হবে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। ওগো নবীজি, কিয়ামতের ময়দানে এই মুনাফিকরা থাকবে জাহান্নামের সবচেয়ে তলদেশে, সবচেয়ে নিকৃষ্ট আযাব তাদের হবে। নাউযুবিল্লাহ বলেন। আর ওয়ালান তাজিদ লাহুম নাসীরা, কোন সাহায্যকারী তার ব্যাপারে আপনি খুঁজে পাবেন না। এমনকি নবী নিজেও যদি কিয়ামতের মধ্যে তার ব্যাপারে সুপারিশ করে, আল্লাহ সুপারিশ মঞ্জুর করবে না মুনাফিকের ব্যাপারে। এবার আসেন আল্লাহর নবীর বিরোধিতা যারা করলো, আল্লাহ বললেন ওগো নবী, আপনার বিরোধিতা যারা করবে এরাই ধ্বংস হবে। কারণ এই তামাম পৃথিবীর আকাশ জমিনের একাচ্ছত্র মালিকানা কার? জোরে বলেন কার? সাকিব খানের এত বাচ্চার এত বউ, কত বউ তার হিসাব নাই। এতদিন কইতো বাবা তোর দরবারে কেউ ফিরে না খালি হাতে, এখন কই সাকিবের তোর দরবারে কেউ ফিরে না খালি পেটে। ওই সাকিবের বিয়া হইছে কবে আর বাচ্চা হইল কবে, ওইটা কেউ খোঁজ খবর নিল না। কিন্তু আল্লামা মামুনুল হক যখন তার বৈধ স্ত্রীকে নিয়ে এক জায়গায় গেল, সেখানে জালিমের বাচ্চারা আল্লামা মামুনুল হকের বিরুদ্ধে লেগে গেছে। ঠিক না বেঠে? আজকে যারা আলেমদের বিরোধিতা করলো, আজকে তারা শান্তিতে নাই। খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাত। নবী বলেন ফাতাহলিক, ধ্বংস হয়ে যাবা। এই জন্য আলেমের বিরোধিতা করবা না, আলেমের বিরোধিতা করবা না।